ফিরে আসার আরেক নাম ব্রাজিল, হেক্সা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার নাম ব্রাজিল। এভাবেও যে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নেওয়া যায় সেটা আরো একবার দেখিয়ে দিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এক বিখ্যাত অ্যানিমে অ্যাটাক অন টাইটান্সের সবচেয়ে প্রচলিত এবং নজরকাড়া একটি স্লোগান হলো বা ডায়লগ হলো তাতাকায়। তাতাকায় হচ্ছে জাপানি ভাষায় যেটার ইংলিশ করলে দাঁড়ায় ফাইট। ফাইট জাপান ফাইট। সেই জাপানের ফাইট তাতাকায় হয়তো জাপানের প্রত্যেকটি ফুটবলারের মনে মনে ছিল। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে ব্রাজিল দল তারা রাউন্ড অফ 32-তে পিছিয়ে থেকে জাপানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে এবং রাউন্ড অফ 16-এ পৌঁছে গিয়েছে তারা এবং হেক্সা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। নেইমার ছাড়াই জয় ছিনিয়ে নিল ব্রাজিল দল এবং এই মুহূর্তে যা আপডেট, আইভরি কোস্ট এবং নরওয়ে দলের মধ্যে যে দল জিতবে তাদের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। এবং আমরা যেমনটা আশঙ্কা করছিলাম, আমরা যেটা ভাবছিলাম এবং বলেওছিলাম যে জাপান দল কিন্তু মোটেই সহজ হবে না এবং এশিয়ার বলা যেতে পারে সব থেকে শক্তিশালী দল, এশিয়ার সবচেয়ে ধারাবাহিক দল। এই দলই কিছু মাস আগে ব্রাজিলকে হারিয়েছিল সেই জাপান। জাপান কিন্তু যে শুধু মানে পার্টিসিপেট করতে এসে এটা না, আমরা বারবার বলেছিলাম যে জাপানের কিন্তু সম্ভাবনা রয়েছে অনেক দূর যাওয়ার, কিন্তু প্রত্যেকবারই তাদের দুর্ভাগ্য যে রাউন্ড অফ 16 বা এবারে রাউন্ড অফ 32 প্রত্যেকবারই টাফ অপোনেন্ট পড়ে এবং সেই টাফ অপোনেন্ট পড়ার পর প্রত্যেকবার হৃদয় জিতে নেয় এই জাপান দল। তবে প্রত্যেকবার আমরা দেখি ডিফেন্স করতে করতে শেষ মুহূর্তে গোল করা বা শেষ মুহূর্তে অবধি লড়াই করা, কিন্তু এবারে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। এবারে দেখা গেল যে গোল করে এগিয়ে গেল জাপান। সানোর গোল 29 মিনিটে একেবারে স্তব্ধ করে দেয় গোটা গ্যালারিকে, কারণ গোটা গ্যালারি জুড়ে আজকে ছিল শুধুই হলুদ জার্সি এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে ব্রাজিল দলকে একটা বড় ধাক্কা দেয় এই জাপান দল। এবং তারপর যেভাবে তারা ডিফেন্স অর্গানাইজেশন রেখেছিল, এত ডিসিপ্লিন ডিফেন্স অর্গানাইজেশন কিন্তু এবারে বিশ্বকাপের খুব কম দলের রয়েছে। হ্যাঁ, অনেক ডিফেন্সিভ দল রয়েছে কিন্তু এত ওয়েল মেনটেন একটা দল এবং তাদের এই ডিফেন্স লাইন ভাঙাটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে গেছিল ব্রাজিল দলের জন্য। আমরা দেখেছি যে একাধিক রকমের ট্যাকটিক্স নিয়েও কিন্তু কোনো রকম ফল পাওয়া যাচ্ছে না এবং প্রথমার্ধে বড় পিছিয়ে ছিল ব্রাজিল। ভক্তরা আশঙ্কায় ছিলেন যে হয়তো রাউন্ড অফ 32-তেই বিদায় নিতে হবে এই কার্লো আনচেলত্তির দলকে, কিন্তু যেটা দেখা যায় যে পাকুয়েতার চোট হয়, তার জায়গায় চেঞ্জ হয়, এন্ড্রিক নামেন, সেই তরুণ এন্ড্রিক যাকে না নামানো নিয়ে এত বিতর্ক, সেই এন্ড্রিক নামেন হাফ টাইমে এবং তারপর আমরা দেখি যে খেলার কিছুটা হলো গতির যোগান দেয় হয় এই ব্রাজিল দলের। এবং ক্যাসেমিরো এবারে বিশ্বকাপের বলা যেতে পারে খুবই হতাশাজনক পারফরমেন্স এখনো পর্যন্ত ছিল এবং যে ক্যাসেমিরোকে নিয়ে এত সমালোচনা হচ্ছিল, তিনি তার প্রাইম টাইমটা পেরিয়ে এসেছেন, বয়স হয়ে গেছে, কিন্তু এই বয়স্ক ঘোড়াগুলোকে নিয়েই যে কার্লো আনচেলত্তি কি করতে পারেন দেখা গেল। সেই ফিরে আসার যে ব্যাপারটা, ট্যাঙ্ক বলেন অনেকে তাকে, সেই ক্যাসেমিরোর গোলেই কিন্তু সমতায় ফেরে ব্রাজিল এবং 56 মিনিটে হেডে গোল, যেখানে আরেক ডিফেন্ডার ক্রস ছিল সেখান থেকে হেডে গোল করেন ক্যাসেমিরো। তার কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিনিসিয়াসের শট পোস্টে লাগে, কিন্তু শেষ মুহূর্তে গোল না হলেও জাপান দল কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। বন্ধুরা যারা অবশ্যই আশা করি এই সময় খেলা ছিল সবাই প্রায় দেখেছেন খেলাটা, কিন্তু তার সঙ্গে মার্টিনেলির কথা বলতে হবে। পরিবর্তন হিসেবে আসা আর্সেনালের এই ফুটবলার, তার মানে নর্মাল পজিশন হচ্ছে উইঙ্গার, কিন্তু ভিনিসিয়াস ছিলেন তার জায়গায়, তাই তিনি কার্যত বলা যেতে পারে অ্যাটাকিং মিডফিল্ডের জায়গায় খেলছিলেন এবং কুনার জায়গায় তাকে নামানো হয় এবং কুনার মতোই কাজটা করে যান। 96 মিনিট অর্থাৎ 90+6 মিনিট শেষ মুহূর্তে গোল এবং মার্টিনেলি সেই গোলের সুবাদে কিন্তু পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল ব্রাজিল দল। এখন ছোট করে, আমরা বড় করবো না ভিডিওটি, ছোট করে কয়েকটা কি পয়েন্ট যদি বলা যায়, যে নেইমারের না নামা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রেখেই গেল। কার্লো আনচেলত্তি বারবার বলছেন যে নেইমার কিন্তু ফিট রয়েছে, তিনি 15 মিনিটের থেকেও বেশি খেলার মতো জায়গায় রয়েছেন, কিন্তু নেইমার এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ যেখানে পিছিয়ে ব্রাজিল তাও নামানো হলো না। এর কারণ দুটো হতে পারে, এক তিনি ফিট নন, কোচ বলছেন ফিট কিন্তু তিনি আদতেও ফিট নন, তিনি ওই 10-12 মিনিটের মধ্যেই ফিটনেস রয়েছে তার। দ্বিতীয় জিনিস যেটা হতে পারে যে ব্রাজিল দলও ধরে নিচ্ছিল যে এই খেলাটা যাবে হচ্ছে এক্সট্রা টাইমে এবং সেই সময় যে 30 মিনিট সেখানেই
নেইমার ঝলক দেখা যেতে পারে, তবে নেইমার ঝলকের প্রয়োজন পড়েনি। এই ব্রাজিল দলে কিন্তু আমরা আগের দিনের ভিডিওতেও বলেছি, এই ব্রাজিল দলের সব থেকে বড় এবারের কি পয়েন্ট হচ্ছে যে এই দলে কিন্তু গোল করার লোক রয়েছে। এবং এতদিন ভিনিসিয়াস জুনিয়র টেনেছিলেন, কুনহা গোল করছিলেন, আজকে মার্টিনেলি গোল করলেন, ক্যাসিমিরো গোল করলেন, 4 জন আলাদা স্কোরার। এবং একটা স্ট্যাটিস্টিক যদি বলা যায় যে 2002 সালের পর প্রথমবার কিন্তু পিছিয়ে থেকে জয় হাসিল করলো ব্রাজিল, এবং কাকতালীয়ভাবে 2002 সালে কিন্তু শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তাই হেক্সা জয়ের স্বপ্ন যারা দেখেন হতাশ হবেন না, সামনে আরো কঠিন লড়াই, সামনে নরওয়ে কিংবা আইভরি কোস্ট, তারপর আরো কঠিন লড়াই হবে যেখানে ইংল্যান্ড, তারপর আর্জেন্টিনা, এইসব শক্তিশালী দলগুলি পড়তে পারে। তবে ব্রাজিল দলের ডিফেন্সে কিন্তু মাঝে মধ্যে ফাঁক ফোকর হচ্ছে, ক্যাসিমিরো এবং পাকুয়েতা এবং গ্যাব্রিয়েলের মধ্যে মাঝে মধ্যে ফাঁক ফোকর দেখা গেল, পরবর্তী সময়ে কিন্তু সেটা গুছিয়ে নেওয়া হয়। ব্রুনোর খেলা কিন্তু যথেষ্টই প্রত্যেকদিন তিনি তার কাজ করে যাচ্ছেন। তরুণ রায়ান কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা নিচ্ছেন, ভিনিসিয়াস মাঝে মধ্যেই ঝলক দেখাচ্ছেন। তো এই ছিল মোটামুটি আজকের সব আপডেট। নেইমার ছাড়াই কিন্তু জ্বলে উঠলো ব্রাজিল দল এবং পিছিয়ে থেকে জয় হাসিল করার নাম ব্রাজিল। এই বলে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।